সাইক্লোন ডিটুয়া আঘাত এনেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে। ৩ রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভারতীয় আবহাওয়া দপ্তরের সবশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি রবিবার ভোরের দিকে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশে উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আঘাত হানে। তবে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ে। কর্মকর্তারা আশা করছেন যে এটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এই পরিস্থিতিতে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা কম, তবে শুরুতে ব্যাপক ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেছিল আবহাওয়া অফিস। এমনকি যুদ্ধকালীন তৎপরতা শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল রাজ্য সরকার। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন জেলায় প্রায় 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি বলছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল সংগঠিত নির্যাতন চালাচ্ছে এমন প্রমাণ তাদের হাতে এসেছে। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের আটকের অভিযোগের সমালোচনা করেছে কমিটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। নির্যাতন বিরোধী কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোর রেকর্ড নিয়মিত পর্যালোচনা করে জাতিসংঘের এই কমিটি। সবচেয়ে গুরুতর অভিযোগ এসেছে আটক অবস্থার বর্ণনায়। প্রমাণ অনুসারে ইঙ্গিত পাওয়া গেছে, ফিলিস্তিনিদের নিয়মিত খাদ্য ও পানি থেকে বঞ্চিত করা হয়, ভয়াবহ মারধর, কুকুর দিয়ে হামলা, ইলেকট্রিক শকের শিকার হতে হয়। কমিটি বলছে, এসব আচরণ যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। যদিও ইসরায়েল গাজায় গণহত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। এদিকে গাজায় 5 বছরের কম বয়সী অন্তত 9,300 শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। শনিবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এমন তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের স্টকটন শহরে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় শহরের একটি রেস্তোরাঁয় অতর্কিত গুলিবর্ষণের পর হামলাকারী পালিয়ে যায়। হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি উদ্দেশ্যমূলকভাবে চালানো হামলা হতে পারে, তবে তদন্ত এখনো চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক বিভিন্ন বয়সী মানুষ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম পরিচয়ও প্রকাশ করা হয়নি। শেরিফ অফিসের মুখপাত্র হিদার ব্রেন্ট ঘটনাটিকে মর্মান্তিক বলে মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। এ ঘোষণার মধ্য দিয়ে তার প্রশাসনের অভিবাসন দমন নীতি আরও কঠোর হলো। অভিবাসন নীতিতে এমন পরিবর্তন আনলে তার বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিস্তারিত রিপোর্টে। বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করে হত্যার জেরে অভিবাসন নীতি নিয়ে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে, যাতে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি পুনরুদ্ধার হয়। তৃতীয় বিশ্ব বলতে ট্রাম্প কোন কোন দেশকে বোঝাচ্ছেন তা স্পষ্ট না করলেও অর্থনৈতিকভাবে অনুন্নত বা উন্নয়নশীল গ্লোবাল সাউথ দেশগুলোকে বোঝানো হয়। এই নিষেধাজ্ঞা দরিদ্র দেশগুলোকে বেশি ক্ষতিগ্রস্ত করবে, আর যেসব দেশ বিনিময়ে কিছু দিতে পারে, যেমন প্রাকৃতিক সম্পদ বা কৌশলগত সুবিধা, তাদের ক্ষেত্রে হয়তো শিথিল থাকবে। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক পরামর্শক অভিষেক সাক্সেনা জানান, তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থগিতের ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা স্বামী স্ত্রী, সন্তান বা মা বাবার দেশটিতে প্রবেশ বন্ধ হতে পারে, যতদিন না এই সিদ্ধান্ত বাতিল হয়। কঠোর অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রে থাকা অনেক মানুষের ওপর আরও নানা দিক দিয়ে প্রভাব ফেলতে পারে। প্রথমত, অপেক্ষমান আবেদনগুলোর যাচাই বাছাই আরও কঠোর হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর নাগরিকদের আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড যাচাই, দীর্ঘ নিরাপত্তা স্ক্রিনিং বা সাময়িক স্থগিতাদেশ দেওয়া হতে পারে। 2025 সালের জুনে 12টি দেশের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। সেসব দেশের নাগরিকরা বিদেশে থাকা পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারবেন না। ঘোষিত নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের গ্রিন কার্ড আবার পরীক্ষা করা হবে। তবে কিভাবে এই প্রক্রিয়া চলবে বা গ্রিন কার্ড বাতিল কিংবা স্থগিত হবে কিনা এখনো পরিষ্কার নয়। ট্রাম্পের এই কঠোর অভিবাসন পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক নন তাদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি নিরাপত্তার ঝুঁকি বা পশ্চিমা সভ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ যে কোনো বিদেশি নাগরিককে দেশ থেকে বিতাড়িত করা হবে। ট্রাম্পের মতে, অবৈধ ও বিশৃঙ্খল জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার লক্ষ্য নিয়ে এই উদ্দেশ্যগুলো অনুসরণ করা হবে। চৈতি সরোয়ার, ৭১।
ইউক্রেনের রাজধানী কিয়েভে জ্বালানি ও সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং আরও ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। কিয়েভের মেয়র বলছেন, শহরের পশ্চিমাঞ্চল রুশ হামলার ফলে বর্তমানে প্রায় ৬ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভে ইউক্রেনের জ্বালানি স্থাপনা এবং সামরিক শিল্প কমপ্লেক্স লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এক টেলিগ্রাম বার্তায় মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভে তাদের চালানো হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো সবগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং লক্ষ্য অর্জিত হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ড্রোনের আঘাত এড়ানো যায়নি বলে জানিয়েছে কিয়েভ। অন্যদিকে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনও। রাশিয়া এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে, তারা ক্রিমিয়া উপদ্বীপ এবং আরও কিছু অঞ্চলে ১০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি পরিকল্পনায় রাশিয়া বড় ধরনের কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক ইউরি উশাকভ। এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে উশাকভের টেলিফোনে আলাপের একটি নথিও ফাঁস হয়। ওই আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কিভাবে প্রস্তাব উপস্থাপন করতে হবে সে বিষয়ে মস্কোকে পরামর্শ দেন উইটকফ। বিস্তারিত রিপোর্টে। ৪ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফা পরিকল্পনা সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পরিকল্পনা এগিয়ে নিতে আগ্রহ দেখিয়েছে রাশিয়াও। তবে ট্রাম্পের পরিকল্পনা সংশোধন পরিমার্জন করে আরও একটি প্রস্তাব এনেছে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র সমর্থিত কাঠামো এগিয়ে নিতে তিনি প্রস্তুত। তবে বিতর্কিত বিষয়গুলো নিয়ে ট্রাম্পের সাথে তিনি আলোচনা করতে চান। এক্ষেত্রে ইউরোপীয় মিত্রদের অন্তর্ভুক্ত করা উচিত বলে তিনি মনে করেন। তবে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে স্বাগত জানালেও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ মস্কোতে সাংবাদিকদের বলেন, মূল বিষয়গুলোর ক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা অবস্থান থেকে সরে আসার প্রশ্নই ওঠে না। এদিকে ট্রাম্পের প্রস্তাব ও উইটকফের ফাঁস হওয়া ওই ফোনালাপ ঘিরে ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের মধ্যেও তীব্র সমালোচনা চলছে। আগামী সপ্তাহে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সাথে মস্কো সফর করার কথা রয়েছে উইটকফের। তিনি ৪ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। চৈতি সরওয়ার, ৭১। এবং এই ছিল বিশ্বযোগের এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।